আসসালামু আলাইকুম। অনেক শখ করে এই হাঁসগুলো আমরা নিছিলাম, কিন্তু দেখেন এই হাঁসগুলো কি হয়ে গেল হঠাৎ করে। কি সুন্দর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম, হাঁসগুলো খুব সুস্থ সবল আসলো, কিন্তু একদম মানে আমাদের নিজস্ব হাঁসের মতন এগুলো পালিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এই হাঁসগুলো রাতের ভিতরে কি হয়ে গেল তা জানি না। রাত সকাল থেকে এই হাঁসগুলো অলরেডি একটা মরে গেছে। আর আর সবগুলো হাঁস এভাবে লড়াচড়া করতে পারতেছে না। ওদিকে আমার ছেলেটা অনেক বেশি হয়ে গেছে, এই হাঁসগুলোকে ও অনেক আদর করতো। এখন এই হাঁসগুলো সবগুলো কোনো লড়াচড়া নাই, এই জন্য ও অনেক বেদিশ হয়ে গেছে। আসলে হাঁসগুলো কি হয়েছে, যারা অভিজ্ঞতা আছেন অবশ্যই অভিজ্ঞরা আমাকে একটু পরামর্শ দিবেন, এটা আপনাদের কাছে চাচ্ছি। আর দ্বিতীয় হলো, আমরা আসলে এই হাঁসগুলো কীভাবে ফালবো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। আমি অনেক লাড়াছাড়া করার জন্য চেষ্টা করছিলাম, ওকে কিছু ওষুধ খাওয়াইছিলাম, ওষুধ খাওয়াইলেও কোনো কাজ হইতেছে না। অবশেষে আমাদের বাড়ির সামনে দেখলেন কি একটা আম বিক্রি করার জন্য আসছে মুরব্বী চাচা। আর এরপরে আমি যখন এগুলো সবগুলো ওষুধের জন্য বাজারে গেছিলাম, দেখি বাজারে যাওয়ার পরে দেখছি অনেক বড় বড় শোল মাছ, তারপর এলো রেগুলার ব্যাং মাছ, তারপর এলো আই মাছ, কোরাল মাছ, বিভিন্ন মাছ অনেক বড় বড়, প্রায় 10 কেজি 15 কেজি 20 কেজির কাছাকাছি এক একটা মাছের ওজন। এই মাছগুলো নিয়ে আসছে বাজারে। দেখি মাছের সাহেবিল্লা মানুষদের দেখি কি বেদিশ হয়ে গেছে। মানুষ সিরিয়াল হচ্ছে মাছের সাহেবিল্লা বলে, কেউ আছে ফেসবুকেদের, কেউ আছে ইউটিউবেদের, কেউ আছে এনে হেনে করে মানুষ কাস্টমার বলা হয়। অবশ্যই অনেকগুলো মাছ বিক্রি হয়ে গেছে, কিন্তু আমি যখন গেছি তো দেখেন এখানে অনেক বড় একটা মাছ অলরেডি রয়ে গেছে, শোল মাছ না কি মাছ বলে, আই মাছ মনে হয়। তারপর একটা বোয়াল মাছ আছে এখানে। আসলে দিন শেষে এত বড় বড় মাছ আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথমে দেখতেছি। এগুলা কি না হাওড় থেকে নিয়ে আসছে বলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।